কলকাতায় শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ বাড়িতে খোলা হাওয়া দ্বারা আয়োজিত রাজ্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদানে অংশগ্রহণ করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ও সনাতনী জননেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। ছিলেন খোলা হাওয়ার সভাপতি ডক্টর স্বপন কুমার মজুমদার, ছিলেন তথাগত রায়, অধ্যাপক পঙ্কজ রায়, শ্রীরূপা মিত্র চৌধুরী, শঙ্কুদেব পণ্ডা। আমি সে শিক্ষা চাই যে শিক্ষায় মনের বল বৃদ্ধি পায়, বুদ্ধিবৃত্তি বিকশিত হয় এবং নিজের চরিত্র গঠনের মধ্য দিয়ে মানুষ স্বাবলম্বী হয়ে উঠতে পারে। এটাই স্বামী বিবেকানন্দের চোখে শিক্ষার মূল মন্ত্র। আমি চাইবো আপনারা সেই রাস্তায় হাঁটবেন, কারণ আজকে আপনাদের সম্বর্ধনা এমন একটা জায়গায় হচ্ছে বা করার অনুমতি দিয়েছেন, এই জায়গাটি গোটা পৃথিবীর মানুষের কাছে একটা সম্মানের, শ্রদ্ধার আর আমরা ভারতীয় হিসেবে আমাদের গর্বের জায়গা। স্বামী বিবেকানন্দের ভাবনায় আদর্শিত হয়ে বিলাসবহুল জীবন ছেড়ে মার্গারেট এলিজাবেথ নোবেল তিনি কলকাতা চলে এসেছিলেন। তার নাম হয়েছিল ভগিনী নিবেদিতা। আপনাদের উপহার সামগ্রীর মধ্যে আজকে একটি বই দেবে খোলা হাওয়া। সেই বইটা লিখেছেন ভগিনী নিবেদিতা। সেই বইটার নাম হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, অর্থাৎ ভগিনী নিবেদিতার চোখে তার গুরুদেব কেমন ছিল। তিনি সেখানে বলে গেছেন দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড, অর্থাৎ তার আরাধ্য দেবী ছিলেন কে? ভারত মাতা। তাই আমরা সবাই নিশ্চয়ই নিজের আমরা স্বাবলম্বী হব, আরো সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, মেধা নিয়ে আমরা দাঁড়াবো। কিন্তু আমরা সবসময় মনে রাখতে হবে স্বামীজি তার আরাধ্য দেবীকে ছিলেন ভারত মাতা। আমরা যেন নেশন ফার্স্ট মন্ত্রে প্রত্যেকে দীক্ষিত হই এবং শিক্ষিত হই, এবং এটাই আমাদের চলার পথে মূল মন্ত্র হোক। আমি সকলকে ধন্যবাদ জানাবো এবং আপনারা ভবিষ্যতে অনেক বড় হবেন। নিজের জন্মভিটাকে ভুলে যাবেন না। নিজের পিতা মাতা, পরিবার, সমাজের প্রতি দায়িত্ব আপনারা ভুলে যাবেন না। এবং এখনো সমাজের একটা বড় অংশের মানুষ পিছিয়ে আছে, তাদের জন্য আমাদের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকর অনেক কাজ করে গেছেন। তাদের জন্য আমাদের আগামী দিনে যারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা কাজ করবেন এবং এগিয়ে যাবেন, এটাই আমার প্রার্থনা। স্বামীজির বাড়িতে এসেছি, স্বামীজির জন্মস্থানে এসেছি, তার প্রতি আমার অর্ঘ্য। তিমির রাত্রি পোহায় মহাসম্পদ তোমারে লভিব, সব সম্পদ খোয়াই মৃত্যুরে লব, অমৃত করিয়া তোমারও চরণ ছোঁয়ায়, ভারত মাতা কি জয়। ও বর্ধমানে স্টুডেন্ট, বর্ধমান সিএমএস হাই স্কুলের স্টুডেন্ট। রূপায়ণ উচ্চ মাধ্যমিকের প্রথম হয়েছে। অরিজিৎকে বলবো রূপায়ণের সঙ্গে এসছেন, অরিজিৎ একটু রূপায়ণকে সাহায্য করুন। রূপায়ণ কি হতে চাও? সবাই জানতে চায় কি নিয়ে পড়বে? আমার মেডিকেল লাইনতে ইচ্ছা আছে, ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সেবা করা। ডাক্তার হলে তো গ্রামে যেতে হবে, অনেকে তো গ্রামে যেতে চান না, তখন কি করবে? অবশ্যই যাবো। আমার মানে সব ধরনের মানুষের সাথে পরিচিতি লাভ করা এবং তার সেবা করাটাই আমার উদ্দেশ্য, গ্রাম শহর সব জায়গায়। আর কিছু বলতে চাও যারা আগামী দিনে পড়াশোনা করছে, উচ্চ মাধ্যমিকে তোমার মতো রেজাল্ট করতে চায়, তাদের জন্য কিছু টিপস দিতে চাও? তাদেরকে আমি এটাই বলবো যে পরবর্তী 2 বছর বা যারা মাধ্যমিকও দিতে চায়, তাদেরকে আমি বলবো যে সব ধরনের ডিস্ট্রাকশন থেকে দূরে সরে নিজেকে নিজের লক্ষ্যের উপর বা নিজের প্যাশনের উপর সম্পূর্ণরূপে ফোকাস থাকতে হবে। এবং শুধুমাত্র নাম্বারের পিছনে দৌড়লেই হবে না, প্রত্যেকটা সাবজেক্টে নলেজের যে ডেপথ আছে তাদেরকে গ্রো করতে হবে। এটাই আমি তাদেরকে পরামর্শ দেব। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। উপায় রাজেশ, ধন্যবাদ। এরপরে আছে রাজশ্রী অধিকারী।
না বলেছি। চৌধুরী মোহাম্মদ আসিফকে আসার জন্য অনুরোধ করব। আমি চৌধুরী মোহাম্মদ আসিফ ওকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। চৌধুরী মোহাম্মদ আসিফকে সম্বর্ধিত করবেন বিরোধী দলনেতা শুভেচ্ছা। এসো চৌধুরী মোহাম্মদ। আমি আমাদের মধ্যে প্রাক্তন উপাচার্য গোপাল বাবু রয়েছেন, তাকে অনুরোধ করবো ওর হাতে গাছের আমাদের তরফ থেকে যে ছোট্ট উপহার আছে গাছের সঙ্গে। ঠিক আছে বাবু, দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। গোপাল বাবু চলে সিঞ্চন নন্দীকে এরপর আসার জন্য অনুরোধ করবো। সিঞ্চন নন্দী পঞ্চম হয়েছে। পঙ্কজ বাবুকে অনুরোধ করবো সিঞ্চনকে সম্বর্ধিত করার জন্য।